নমস্কার, পবিত্র কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মহাতীর্থ তারাপীঠের সপ্তম পর্ব। সপ্তম পর্বে আমরা শুনব তারাপীঠের সদা জাগ্রত ভৈরব বামদেবের মহালীলা সমাপ্তির কিছু পূর্বে যে দুজন সর্বশেষ ভাগ্যবান সাধক বামদেবের আশীর্বাদ ও কৃপাধন্য হয়েছিলেন তারা হলেন চটক বাবাজি ও ইটে গোসাই। প্রথমে শুনি সাধক চটক বাবাজি। চটক বাবাজি এক উন্নত আত্মভোলা সাধক। অন্তর্যামী শ্রী বাম এই নবীন সাধকের পবিত্র ও উন্নত আধার দেখে প্রসন্ন হলেন, তারাপীঠে সাধনার জন্য অনুমতিও দিলেন। বামদেবের আশীর্বাদ লাভ করে চটক বাবাজি তারাপীঠ মহাশ্মশানে সাধনা শুরু করলেন। বামদেবের কৃপা লাভ করে তিনি যখন গভীর সাধনায় মগ্ন, তখন তারাপীঠের প্রাণ পুরুষ বামদেব তার বিশাল মর্তলীলা সম্বরণ করলেন। বামদেবের বিরহে সমগ্র তারাপীঠ আঁধারে পরিপূর্ণ হল। তারাপীঠ যেন প্রাণ শূন্য হয়ে গেল। এক বিষণ্ণ অপার্থিব বিরহে তারাপীঠের আকাশ বাতাস বৃক্ষ তরুলতা চরম বিরহীর মূর্তি গ্রহণ করল। বামদেবের বিশাল নিত্যলীলার মহাজাগ্রত ক্ষেত্র তারাপীঠ মহাশ্মশানে যেন শ্রী বাম বিরহে স্তব্ধ প্রাণহীন হয়ে গেল সাময়িকভাবে। মানুষ, জীবজন্তু, পশু পাখি সব যেন কাঁদছে। বামদেবের কৃপাধন্য তারাপীঠ মহাশ্মশানে সাধনরত সাধকগণ যেন এই সময় প্রাণহীন, শক্তিহীন, উৎসাহহীন হয়ে পড়েন। তারা মায়ের অভেদ স্বরূপ অফুরন্ত দিব্য শক্তিপূর্ণ ও অনন্ত মাধুর্য মণ্ডিত বামদেবের উপস্থিতিতে তারাপীঠ যেমন সর্বদা প্রাণবন্ত ছিল, আনন্দে মুখরিত ছিল, তা নিঃশেষ হয়ে গেল বামদেবের মরদেহ ত্যাগের সঙ্গে সঙ্গে। শিবাবতার বামদেব যে সকল প্রাণের প্রাণসূর্য ছিলেন তা এবার সবাই উপলব্ধি করতে পারলেন মর্মে মর্মে। মানুষ, প্রকৃতি ও জীবকে এক সূত্রে গেঁথে রেখেছিলেন শ্রী বাম মহেশ্বর। তারাপীঠে সাধনরত সাধকদেরই যখন এই অবস্থা, তাহলে সাধারণ ভক্ত নরনারীগণের কি অবস্থা তা উপলব্ধি করা যায়। এই সময় কয়েকজন উন্নত সাধক বামদেবের সূক্ষ্ম দর্শন লাভ করেন। তারা উপলব্ধি করেন যে শ্রী বাম অবিনশ্বর, তিনি সর্বদা সর্বত্র আছেন। তিনি স্থূল দেহটি মাত্র ত্যাগ করেছেন। কাজেই অহেতুক শোক করা নিরর্থক। যার যা ঐশীকর্ম তা তাকে পালন করতে হবে। ব্রহ্মময়ী তারামার সাথেই শ্রী বাম সর্বদা রয়েছেন। তারামার সস্নেহ দৃষ্টি সবার ওপর আছে। তাই শোক পরিত্যাগ করে দৃঢ়ভাবে সাধন পথের অগ্রসর হতে হবে। চটক বাবাজিও দৃঢ়ভাবে সাধনায় নিমগ্ন হন। যথাসময়ে তিনি তারামায়ের কৃপা লাভ করে তার মানব জীবন সফল করেন। তারাপীঠে এক উন্নত সাধক রূপে তিনি চিহ্নিত হন। তিনি দীর্ঘকাল তারাপীঠে থাকবেন মনস্থ করেন, কিন্তু তারা মায়ের ইচ্ছে অন্যরূপ থাকায় তিনি তারাপীঠ থেকে বিদায় নিয়ে উত্তর ভারতে চলে যান। চটক বাবাজি সম্পর্কে শুধু এটুকুনি আজ পর্যন্ত জানা গেছে। এরপর আমরা জানব সাধক ইটে গোসাইয়ের সম্পর্কে। ইটে গোসাই মহাপীঠ তারাপীঠে যখন আসেন, তখন বামদেবের বিশাল ঐশী নির্দিষ্ট মহান মর্তলীলা সমাপ্তির মুখে। যতদূর জানা যায় যে তারাপীঠে আগত সাধকদের মধ্যে ইটে গোসাই হলেন সর্বশেষ সাধক, যিনি স্থূল দেহে বিরাজমান বামদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করেছেন। নবীন সাধক ইটে গোসাই তারাপীঠে আসবার কিছুদিন বাদেই শ্রী বাম মরলীলা সমাপ্ত করেন। তারাপীঠের মহাযোগী, মহাতান্ত্রিক, ভারত বিখ্যাত দেবমানব শিবাবতার বামদেবের শেষ দর্শন ও কৃপাধন্য ইটে গোসাই যথার্থ ভাগ্যবান ব্যক্তি। তারাপীঠের মহাশ্মশানে যথাসময়ে তার সাধন আসন পাতেন। ইটে গোসাইয়ের সাধনা
শুধু মন্ত্র ও ক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি সঙ্গীতের মধ্য দিয়েও ইষ্টদেবী তারামাকে আরাধনা করতেন। তিনি সুকণ্ঠের অধিকারী ছিলেন। এই জন্য তারাপীঠে সাধকদের মধ্যে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। ইটে গোসাই মাঝে মাঝে অন্তর্মুখী হয়ে যান। এই সময় তার কথাবার্তা কাজকর্ম স্তব্ধ হয়ে যেত। দিন রাত স্তব্ধ হয়ে থাকতেন। কয়েকদিন বাদে আবার পূর্বের মতো হতেন। তারাপীঠ মহাশ্মশানের মাহাত্ম্য ইটে গোসাই জানতেন, কিন্তু এই মহাশ্মশানের প্রতিটি বিক্ষলতাও যে দিব্যভাব ও অপার্থিব শক্তিতে পূর্ণ তিনি জানতেন না। একদিন সকালে কোনো প্রয়োজনে তিনি একটি কদম্ব বৃক্ষের ডাল ভাঙছেন। এই সময় একজন বৃদ্ধ তপস্বী তাকে এসে বারণ করেন এবং বলেন যে এই মহাপবিত্র ক্ষেত্রে প্রতিটি বিক্ষলতা অত্যন্ত পবিত্র ও দিব্য শক্তিপূর্ণ এবং জীবন্ত। বাইরে পার্থিব জড় মনে হলেও ভেতরে এরা অপার্থিব চৈতন্যময়। তারা মায়ের দিব্যলীলা এখানে নিত্য অনুষ্ঠিত হয়। এই দিব্যলীলা দেখবার জন্য বহু সিদ্ধ মহাত্মা মুনি, ঋষি ও দেবদেবীগণ এখানে বৃক্ষরূপে, লতারূপে, ফুল ফল রূপে অবস্থান করেন। তাই তাদের আঘাত করতে নেই, বিরক্ত করতে নেই, তাদের উদ্দেশ্যে প্রণাম করতে হয়। তাহলে তাদের কৃপা লাভ করা যায়, যা সাধনরত সাধকদের সিদ্ধিলাভের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। সাধক ইটে গোসাই একথা শুনে কদম্ব বৃক্ষের ডাল ভাঙা থেকে বিরত হলেন এবং সেই পবিত্র বৃক্ষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করলেন। এই শ্যামার অভেদ সাধনায় সিদ্ধ বিদ্ধ তপস্বী ইটে গোসাইকে আরও বলেন যে বৃন্দাবনের নিকুঞ্জবনে যেমন নিত্য রাস হয়, তেমনি তারা মায়ের এই শিমুলতলায় নিত্য মহারাস হয়। শ্যামা যে এক ও অভেদ, এই সূক্ষ্ম ও জ্যোতির্ময় রাস দিব্যদৃষ্টি সম্পন্ন উচ্চকোটির মহাত্মগণই কেবল দর্শন করতে পারেন। এই দিব্য দর্শন করে তারা অসীম আনন্দ ও অমৃত লাভ করেন। দীর্ঘকাল তারাপীঠে সাধনা করবার পর অবশেষে এক মাহেন্দ্রক্ষণে তিনি তারা মায়ের জ্যোতির্রূপ দর্শন করে জীবন সার্থক করেন। তারপর তারাপীঠ থেকে বিদায় নিয়ে উত্তরাপথে যান, কিন্তু পুনরায় ফিরে আসেন। বীরভূমের এক সিদ্ধক্ষেত্রে অবস্থান করতে লাগলেন, কিন্তু প্রাণ মন পড়ে আছে তার ইষ্টক্ষেত্র তারাপীঠে। তাই আমৃত্যু তিনি তারাপীঠে যাতায়াত করেন। অবশেষে দেহত্যাগ আসন্ন জেনে তারা মা ও বামদেবের ধ্যান করতে করতে মহাসমাধিতে মগ্ন হলেন। যথাসময়ে মরদেহ ত্যাগ করে অমৃতলোক তথা তারামণ্ডলে নিজ ইষ্টের সাথে লীন হয়ে গেলেন। দেবাদিদেব বামদেবের মর্তলীলা বিগ্রহের শেষ দর্শন ও আশীর্বাদ ধন্য সাধন দীপ শিখাটি নিভে গেল তারাপীঠের আকাশ বাতাস হতে।